আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব বিফ বল কারি। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। তো আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি 250 গ্রাম কিমা, তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দেব হাফ টি স্পুন লাল মরিচের পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন জিরা পাউডার ও দিয়ে দেব হাফ টি স্পুন কারি পাউডার। তার সাথে দিয়ে দেব 1 টি স্পুন অনিয়ন পাউডার, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেব 1 পিস ডিম, দিয়ে দেব তার সাথে ধনিয়া পাতা 15 গ্রাম ও দিয়ে দেব তার সাথে 25 গ্রাম ব্রেড ক্রাম্বস। তো এখন আমরা পুরো মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তো এখন আমরা তার সাথে দিয়ে দিব 5 গ্রাম তেল। তো তেলটাকেও খুব ভালো করে আমরা মিক্স করে নেব পুরো মিশ্রণটার সাথে। তো আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে এভাবে ছোট ছোট বল করে নেব। তো আমরা আমাদের সবগুলা বল রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলাকে কুক করব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিব 75 গ্রাম তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পেঁয়াজ কুচি। এখন আমরা তার সাথে দিয়ে দেব 4 পিস কাঁচামরিচ, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, এখন আমরা দিয়ে দেব তার সাথে 8 পিস এলাচি, 4 টুকরা দারচিনি, দিয়ে দেব 12 পিস লং, দিয়ে দেব 15 পিস গোলমরিচ ও দিয়ে দেব 2 পিস তেজপাতা। তো আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আমাদের পেঁয়াজ এবং আদার মিশ্রণটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার সাথে দিয়ে দেব 1 স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন কারি পাউডারের গুঁড়া, দিয়ে দেব 1 স্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1 স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেব 1 স্পুন ধনিয়ার গুঁড়া। এখন আমরা তার সাথে দিয়ে দেব, আমরা একটা টমেটোকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি, এই টমেটোটা। আমরা আমাদের মশলাটাকে স্লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি। আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে, দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমরা তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম পানি। তো আমাদের পানিটা বয়েলড হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের বিট বল গুলা। তো এখন আমরা আমাদের বিট বল গুলো দিয়ে দিয়েছি। এটাকে সামান্য একটু মশলাটার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে অল্প আঁচে কুক করে নেব। 15 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা, আমাদের 15 মিনিট হয়ে গেছে।
আমাদের বিট বলটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তারপর আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমাদের কোফতা বা বিট বল কারি একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। তো আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের বিট বলটা একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হাই ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।